যুব সমাজকে বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আধুনিক স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। নগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকায় স্পোর্টস জোনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৩৫.২২ কাঠা জায়গায় আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুস সালাম শিশুদের জন্য এই অনন্য উদ্যোগের জন্য মেয়রকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান। জীবনকে সুন্দর ও সুস্থ রাখতে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে গ্র্যাভিটি ফিটনেস পিএলসির গ্র্যান্ড। নগরীর হোটেল রেডিসন ব্লুতে সেন্টারের ওপেনিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এ সময় পিএসপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, গ্র্যাভিটি ফিটনেস পিএলসির চেয়ারম্যান ক্যাপ্টেন শিমুল দত্ত ও ব্যবস্থাপনা পরিচালক রনি দাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদ শাহিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর বায়েজিদ বাংলা বাজার থেকে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় চাঁদার ৩,০০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায় সাইফুল ইসলাম নামে এক অটোরিকশা চালকের কাছে পুলিশের নাম ভাঙিয়ে ৫,০০০ টাকা দাবি করেন শাহিন। টাকা না দিলে তাকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে জেল খাটাবে বলে হুমকি দিয়ে ৫,০০০ টাকা আদায় করেন। পরে অটোচালক সাইফুলের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বায়েজিদ বুস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহা জানিয়েছেন, মোহাম্মদ শাহিন দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই, মারামারি সহ নানা অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রাতের বাংলায় আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন।